পার্সন, একজনের কথা যেটা আমি কয়েকদিন ধরে আমি ভাবতেছি যে আমি ব্লগে কি বলবো নাকি বলবো না। এভাবে মানুষ বদলায় যায়, বুঝছেন বন্ধুরা। We just realized যে আসলে ঠান্ডা পানির মধ্যে আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু মিফতাহিয়াস ভ্লগস। আনফর্চুনেটলি এই ভ্লগটার মধ্যে কোথাও মিফতা নাই। এটা আমি রিয়েলাইজ করছি যখন আমি এডিট করতেছিলাম। এখানে আমি আমার কিছু খুবই পার্সোনাল জিনিস শেয়ার করছি, দেখতে থাকেন আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন কিন্তু অবশ্যই। আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে ওয়েডনেসডে, এখন দুপুর 2:30 বাজে। আমি একটু পরে বের হব। সকালে আমার একটা স্টুডেন্ট এসেছিলো, স্টুডেন্ট বলতে কি আমার ভাইয়ের মেয়ে আর কি, ও আমার কাছে পড়ে। তো ও আসছিল, ও গেল, তারপরে আমি এখন গোসল করে আমি এখন বেরোবো। ফার্স্টে যাবো হচ্ছে আমার মেজো চাচুর বাসায়। আমি তাকে বাবা চাচু ডাকি, বিকজ হি লুকড এক্স্যাক্টলি লাইক বাবা ছোটোবেলায়। তো তখন থেকে আমি ওনাকে বাবা চাচু ডাকি। যাই হোক, তো চাচুর বাসায় যাবো। চাচু ফোন দিল কি তোমাদের কি দাওয়াত দেওয়া লাগবে? আমি বলছি না, আমি আসতেছি। তো ওখানে কিছুক্ষণ থেকে তারপরে আমি ওই একটা জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে বিকাল 4টায়, ওখানে যাব। আমার একটা ভ্লগে আমি বলছিলাম যে বাবার পরে আমার একটা চাচাতো ভাই, হি পাস্ট অ্যাওয়ে, ওনারই ছেলে আর কি। তো এমনি তো আর কি চাচুর শরীরটা ভালো না, তো ওখানে যাব। আমি জানি না ওখানে ব্লগ করতে পারবো কি না, হি মাইট নট লেট মি অর হি মাইট, আমি জানি না। তো দেখা যাক। আর এরপরে আমার প্ল্যান হচ্ছে আজকে একটু গুলশানে যাব, মার সাথে দেখা করব। এই যে সাইদ সাহেব, জি। আমার এই চাচুর সবচেয়ে শখের কাজ হচ্ছে মানুষকে বসে খাওয়ানো। ছোটবেলায় অনেক ছোট তখন আমাকে বসে বসে সে কিশমিশ খাওয়াতো, মানে দিস ইজ হিজ ফেভারিট হবি। হ্যাঁ হ্যাঁ, চাচু তুমি এখানে এক্সপ্রেসো বানাইতেছো? ওই দাওয়াতে কি আমি গেছিলাম? কোথা থেকে? নাই, বড় ভাইয়া নাকি বা নানা ভাই? বাবুর থেকে? না, আল্লাহ কি সুন্দর। বলো। তার মেমোরিতে মানে আমি ওই যশোরে হ্যাঁ সে যে কাজ করতাম, নাম কি হসপিটালে, হ্যাঁ। যে ও আছে তো চৌক আছে, ও আমরা যখন আসতাম এয়ারপোর্টে এয়ারপোর্টে এক গ্লাস এয়ারপোর্টে খাবেই সে। এই বিল্ডিংটার সামনে দিয়ে আমি যখনই যাই আমি ইমোশনাল হয়ে যাই, কারণ এটা আমার চাইল্ডহুড বাসা। এখানে আমরা সবাই জয়েন্ট ফ্যামিলি হিসাবে থাকতাম, যেটার ব্যাপারে আমি পরে বলছি, আপনারা শুনবেন। আমি এখন গুলশানে। বাসাটার অ্যাম্বিয়েন্স এখন এরকম থাকে, অন্ধকার। মার ঘরে, আয়শা MBA ক্লাসে। এখন টেবিলে এরকম 3টা প্লেট লাগানো থাকে। এটা হচ্ছে আমার প্লেট, বাবার বানানো। এটা হচ্ছে আয়শার প্লেট, এটাও বাবার বানানো। আর এখানে মা বসবে, আগে বাবা এখানে বসতো। ইয়া, এই হচ্ছে অবস্থা। বাট জীবন চলেই যায়, বাসাটা খুব চুপচাপ। এইটাও কিন্তু বাবার বানানো, এই চেয়ারটা। এই চেয়ারের ঘটনা হচ্ছে, এইটা একটা চেয়ারের হাতল, অনেকগুলা হাতল মিলায় সে এটা বানাইছিল। ইয়াপ, মানুষটা নাই, কিন্তু চারিদিকে। আমি অনেকক্ষণ ধরে একটা ভিডিও করার চেষ্টা করছি, অনেকক্ষণ। আমার টেবিলের পিছনটা ঠিক করলাম, মাকে সরাইলাম। এই যে এখানে আরেকজন। আর আমি নতুন একটা ফোন স্ট্যান্ড কিনছি। এই যে এখন আমরা কি জানি খাবো, দুধ রুয়াবজা। কেউ সবাই জানে এটা কেমনে করে, আসে তুমি করো, তাতে দাও। ডিব্বা খুলো। ক্যামেরার সামনে করতে হবে? হ্যাঁ, যে দেখেন দুধ। পিছাও। শিলি তুই তো এখনো আসতেছিস, এখন কি হবে? হায় শিলি, তুই তো এখনো আসতেছিস, আরেকটু দাও।
এটা এসে আমার বাসায় খাইছে, এই জন্য এসে এখন এটা হঠাৎ খাইতে চাইছে। আমার পাশে কিন্তু মা বসা, হ্যাঁ, কিন্তু সেটা যে মন তো I feel like I'm একটা advertisement করতেছি। হ্যাঁ La 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 la. Ruafza, Ruafza, দুধ Ruafza। মা আরেকটু দাও, না গুলবে গুলবে, আরেকটু দাও, পানি দাও। বলবি না, তুই কি ওখানে গায়ে ফেলবি? ও কি জানি করতেছে, ও আটকায় গেছে। হালুয়া কাটতেছে। আচ্ছা Telling you this is not going সরি, to দিস work. ইজ দ্য, হ্যাঁ হোয়াটএভার। কি ওরা- গুলা 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 গুলা, না, এটার মধ্যে সুন্দর করে রুয়াবজা ঢালো, একটা খুব আগে সুন্দর দুধটা colour গুলতে হবে। হবে তো। इसको बुलाओ। इसे भूलता नहीं मैं उसे भूलता नहीं ये दाग धुलते লিঙ্গে ক্লাস করে আসছি তো এই জন্য সে স্টার্ট। ও সরি, আই এম সো ব্যাড। সো উই জাস্ট রিয়ালাইজ যে আসলে ঠান্ডা পানির মধ্যে দুধ তাই আমি কিন্তু একদম শুরু আগে থেকে ওকে বলতেছিলাম সবাই হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে একটা লাম্পি লাম্পি আচ্ছা, হয়েছে এটা। লাদা একটা মাই গড। আচ্ছা এখন তুমি দাও বলতে না। আচ্ছা why did you put the চামচ on the mat? Hello? No, it's going to be a disaster, guys. Hello. আচ্ছা মা বলছে আমি নাকি অনেক বেশি ইংরেজিতে কথা বলি। বাস আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন আমি দেখাই কি হইছে। 5 hours later এখনো গুলে নাই। so much later that the old what's your name so much later that the old narrator quit his jobs and they had to hire a new one SpongeBob ফাইনালি আমার তো কিছু একটা হয়েছে। ফ্রিজের মধ্যে তুমি বেশি রুয়াবজা দিছো। এখন এটা আমরা খেতে পারবো না 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 পারবো পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা এতগুলো পাউডার দুধ দিছো? আমি দিছি, সরি আমি, তুম নেহি in the হাম। cold water you said যেটাতে গুলবে anyway আমি কেন জানি বুঝি নাই, যাই হোক। কি হয়েছে বলি, আরো অনেক বেশি রুয়াবজা দরকার ছিল। দেব এবার আমরা যদি সুগার কনসিয়াস, তুমি আসতেছো না কিন্তু ক্যামেরা এই জন্য ওই পাঞ্চা একটা হয়েছে তারপর হচ্ছে আমরা সিয়াস করি। একে তো বাইনি সাতার উপরে সিয়াস মা কিন্তু ওই ক্যামেরার এই পাশেই বসে আছে। শি ইজ দেয়ার না মা, একটু আওয়াজ করো, তাহলে মানুষ বলবে কি আমি আমার মাকে একদম ভালোবাসি না। এভাবে মানুষ বদলায় যায় বুঝছেন বন্ধুরা, কারণ আমাদের স্কুলের যত সব প্রজেক্ট আছে ওগুলোর জন্য কিন্তু মা বেশি এক্সাইটেড থাকতো আমাদের থেকে, and she would do all of them, আর এখন মা ক্যামেরার অপর সাইডে থেকে বলে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি। এতটুকু মানে রুয়াবজার বোতলের আমরা এতটুকু ইউজ করছি, কিভাবে মিষ্টি হবে আয়শা? এখন এটাই অনেক, এখন এটাই অনেক, অর্ধেক বোতল শেষ করে ফেলতাম। কারণ বোতলটাই ছোট। জি না, ওটা হচ্ছে শিউলি, স্টার অফ দ্য শো। হ্যাঁ ও অনেক কিছু বলছে। আমি না টায়ার্ড, আমি অনেকক্ষণ ধরে অ্যাঙ্গেলটা ঠিক করার চেষ্টা করতেছি এবং আমি জানি না ব্লার্ড আসবে কিনা, আসলে আমাকে মাফ করে দেন, হ্যাঁ, বিকজ আই এম নট অ্যান এক্সপার্ট ইয়েট। আমি জাস্ট কয়টা কথা বলতে আসছি, একটু লম্বা হয়ে যেতে পারে ভিডিওটা। তো আজকে আলহামদুলিল্লাহ একটা ভালো দিন কাটাইলাম। আমি তো সকালে বলছিলাম যে আমি চাচ্চুর বাসায় যাচ্ছি, উনি হচ্ছে আমার মেজো চাচ্চু, তো ওনার বাসায় গেলাম। তারপরে একটা জায়গায় কাজ ছিল, ওখান থেকে আমি গুলশানে গেলাম, মার সাথে ছিলাম, ডিনার করে আমি বাসায় আসছি কিছুক্ষণ আগে। তো আমি জাস্ট একটা ছোট্ট একটা, ছোট না, কথাটা অ্যাকচুয়ালি অনেক লম্বা হয়ে যাবে আমি জানি। দের ইজ দিস পার্সন, একজনের কথা যেটা আমি কয়েক দিন ধরে আমি ভাবতেছি যে আমি ব্লগে কি বলবো নাকি বলবো না। সেটা হচ্ছে যে আমি দুপুরে বলছিলাম যে আমার যে চাচ্চুটা, তার ছেলের, আমি কি বলছি আমার মনে নাই, যাই হোক, মানে ঘটনাটা হচ্ছে যে আমার মেজো চাচ্চুর যার বাসায় আজকে গেছি, তার বড় ছেলে
সেও মারা গেছে। মানে বাবার 8 মাস পরে বড় ভাইয়া মারা গেছে। এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই না, বাট ভাবলাম যে বলি, বিকজ এই জিনিসটা আমার মাথায় সারাক্ষণই আছে। তো বিষয়টা হচ্ছে যে আমরা চাচাতো ভাই বোনরা হচ্ছে 9 জন, হ্যাঁ, 4টা ছেলে 5টা মেয়ে, এবং প্রথম 7 জন আমরা। আয়শা অনেক ছোট আর কি, আয়শা এবং আয়শার পরে আরেকটা বোন আছে, ওরা অনেক ছোট, বাট আমরা বাকি 7 জন মোটামুটি আমরা পিঠাপিঠি বলা যায়। তো আমরা বাকি 7 জন আসলে একই বাসায় বড় হয়েছি একটা সার্টেন এজ পর্যন্ত। প্রথমে যখন আমরা বনানী বাসা, মানে আমাদের একটা বাসা ছিল বনানীতে, ওখানে আমরা সবাই আমাদের দাদির সাথে থাকতাম। তারপরে আস্তে 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 আমরা আলাদা আলাদা হয়েছি। তারপর আমরা কীভাবে জানি একসাথে থাকতাম না, একেবারে আমরা কাছাকাছি থাকতাম। তো বড় ভাইয়া যে নাফিস, সে হচ্ছে আমার মেজো চাচুর বড় ছেলে, এবং বড় ভাই আমার থেকে 10 বছরের বড়। বাট ইভেন দেন আমাদের মধ্যে ব্যাপারটা এমনই যে আমরা আসলে কাজিনের মতো বড় হইনি, আমরা ভাই বোনের মতো বড় হয়েছি। তো বড় ভাইয়ার কেস যেটা, বড় ভাইয়া লন্ডনে থাকতো। আমার অ্যাকচুয়ালি এখন সব কাজিনই বাইরে থাকে, আমি আর আয়েশা বাদে আমার সবগুলা ভাই বোনই বাইরে থাকে। তো বড় ভাইয়া লন্ডনে থাকতো, এবং ও অনেক আগে লন্ডনে গেছে, যখন ওর 21 বছর বয়স ওকে পড়তে পাঠাইছিল চাচু, তারপর থেকে ওখানে হি সেটেলড, যেটা হয় আর কি। 2022-এর জুনে হঠাৎ করে আমাদের মানে ফ্যামিলিতে জানলাম যে ওর ক্যান্সার ধরা পড়ছে। তখন হি ওয়াজ অনলি 42। যেহেতু লন্ডনে ছিল, আমরা ভাবছিলাম যে অবভিয়াসলি মানে ওখানে বেস্ট ট্রিটমেন্ট, আমরা ধরে নিয়েছিলাম যে ও সব মানে হিল বি ফাইন, কারণ হি ওয়াজ অনলি 42। তো ট্রিটমেন্ট শুরু হলো। ট্রিটমেন্ট শুরু হওয়ার পরে 2022-এ গেল, 2023-এ ও ভালো হয়ে গেল। 2023-এর ডিসেম্বরে ও মানে ক্যান্সারগুলো তো মানুষ একটু শুকায় যায়, যে একটু মানে যা যা হয় আর কি, ও ওই রকম হয়ে গেল, এবং 2023-এর শেষে ভালোও হয়ে গেল। ভালো মানে খুবই ভালো, অনেক লম্বা এবং অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, মানে অনেক সুন্দর ছিল। ও 2023-এর শেষে ভালো হয়ে গেল। তারপরে 2024-এর ফেব্রুয়ারি মার্চের দিকে ওর আরেকটা অপারেশন হলো। এরপরে এই যে ও ডিটোরিয়েট করলো, এরপর তো বাবা মারা গেল 2024-এর মার্চে। আমার মনে আছে ও মাকে ফোন দিয়ে বললো যে বৌমা এটা কী হইলো, চাচুর কী হইলো, কারণ ও প্রিপারেশন নিচ্ছে যে ওর অবস্থা খারাপ, ওর অবস্থা খারাপ। তো যাই হোক, সবারই আসলে যাওয়া লাগবে একদিন না একদিন। ওর যাওয়াটা না মেনে নেওয়া যায় না। আমি জেনে কথাও মানে কি বলবো গুছায়ও বলতে পারবো না, এই জন্য আমি বলি নাই। ওই দিন একটা ভ্লগে আয়শা বলছে যে বড় ভাই মারা গেছে, তো আমি ভাবলাম যে আমি জানাই যে আমার চাচাতো ভাই, যে আমার ফ্যামিলির সবচেয়ে বড় বাচ্চা আর কি, আমাদের ফ্যামিলির মানে আমার দাদির প্রথম নাতি সে। এনিওয়ে, হি পাসড অ্যাওয়ে গত বছর নভেম্বরে। তো আমার আসলে একটার পর একটা এমন এমন লস গেছে না গত 2.5 বছরে। আমি এখনও যে আলহামদুলিল্লাহ মানে মাথা কাজ করতেছে, আল্লাহ ঠিক রাখছে, আল্লাহ সৎ পথে রাখছে, এটার জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। 2023-এর মাঝখানে আই হ্যাড আ বিগ লস। তারপরে 2024-এর মার্চে বাবা মারা গেল। তারপরে ওই বছরের নভেম্বরে বড় ভাইয়া মারা গেল। তো আমার ফ্যামিলির উপর আসলে চলছে মানে ভালো একটা ধাক্কা চলছে আসলে। তো আমি সব কথা শেষ কথা এটাই বলতে চাই যে আমার ভাইয়ের জন্য এবং আমার বাবার জন্য, আমাদের জন্য প্লিজ সবাই দোয়া করবেন। দোয়াটা খুব বেশি জরুরি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দর করে নিয়ে যায়। আমি জানি আমি ব্লগটা হয়তো খুব স্যাডভাবে এন্ড করতেছি, বাট এটা আসলে রিয়ালিটি। আমি আসলে বড় ভাইয়ের পার্টটা চিন্তাই করতে চাই না, কারণ ওরটা আমার এখনও মনে হয় কি যে আচ্ছা আছে, ও লন্ডনে আছে। মানে যেমন আমার নিজেকে আমি বলি যে না, বাবাও মনে হয় চায়নাতে গেছে কাজে, চলে আসবে। বা বড় ভাইয়ের কেসটাও অনেকটা আমার কাছে ওই রকমই।
তো এটাই, সবাই দোয়া করবেন প্লিজ প্লিজ প্লিজ, সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন।